স্যার এই জায়গায় তো পুরা পানি উঠে। হ্যাঁ স্যার, আল্লাহ কি অবস্থা, কি আল্লাহ স্যার। বিশেষ করে আমাদের সেনবাগ ফেনী কুমিল্লা আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের জীবনযাত্রায় অনেক কষ্ট হচ্ছে। তো এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে আপনার সেনবাগ দক্ষিণ বাজার। সেনবাগ দক্ষিণ বাজারে আছি, এখানে দেখুন কতটুকু পানি উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুবই কষ্টের একটা ভিডিও। আপনারা জানেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 12 থেকে 14টি জেলায় অনেক প্রচণ্ড ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, এবং এই বন্যার কারণে মানুষ অনেক ঘর বাড়ি ভেঙে চুরে একদম চুরমার হয়ে গিয়েছে, সবকিছু বিনষ্ট হয়ে গেছে বন্যায়। তো যাই হোক, বন্যার্তদের জন্য সাহায্যে যারা এগিয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যতটুকু পারেন যেভাবে পারেন বন্যার্তদের সাহায্য সহযোগিতা করবেন। 1 টাকা দিয়ে হলেও আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি করেছি, যতটুকু সাধ্যের মধ্যে ছিল আমি করেছি। তো বিডি স্ক্রিনে আমরা চলে যাই, বন্যার সার্বিক পরিস্থিতি কি আমরা সেটা শুনে আসি। স্যার এই জায়গায় তো পুরা পানি উঠে। হ্যাঁ স্যার, আল্লাহ কি অবস্থা, কি আল্লাহ স্যার। এটা তো অসম অবস্থা স্যার। স্যার এই জায়গায় করলা গাড়ি শেষ, একটা করলা গাড়ি শেষ। এই স্পিড বোট আছে স্যার, স্পিড বোট। ইয়া আল্লাহ, বাস স্যার এই জায়গাটা মর্মান্তিক। ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম দেশবাসী, প্রিয় সেনবাগবাসী, আপনারা কেমন আছেন? জানি এই মুহূর্তে কেউই ভালো নেই। দেশের এই বন্যা পরিস্থিতিতে বিশেষ করে আমাদের সেনবাগ ফেনী কুমিল্লা আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের জীবনযাত্রায় অনেক কষ্ট হচ্ছে। তো এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে আপনার সেনবাগ দক্ষিণ বাজার। সেনবাগ দক্ষিণ বাজারে আছি, এখানে দেখুন কতটুকু পানি উঠছে। কালকে একটু কম ছিল, রাত 1টার পর থেকে আবার অনবরত পানি বেড়ে গেছে। তো পানির অনেক স্রোতের জন্য মানুষের চলাফেরাতে অনেক কষ্ট হচ্ছে। আমি যদি দেখাই কোথায় আমাদের পানি, হাঁটুর উপরে প্রায় আরো 2-3 ইঞ্চি 4 ইঞ্চি জায়গা ডুবে যাচ্ছে। তো হলো এখানে সেনবাগ দক্ষিণ বাজারের অবস্থা। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেনবাগের কিছু জায়গার চিত্র দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। মানুষের জীবনযাত্রা কেমন একটু দেখব। এখন যদিও বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলেও আপনার পানি কমতেছে না, পানি ক্রমান্বয়ে বাড়তেছে। এই খালটা দেখুন পুরোপুরি ইয়ে হয়ে গেছে। এই হল এখন আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে আপনার সেনবাগ খাদ্য গুদাম। তো এখানেও প্রচুর পরিমাণে পানি, আর একটু পানি হলেই আপনার এটা ইয়ে হয়ে যাবে, গুদামের ভিতরে পানি ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। তো আপনি যদি ঢুকে দেখেন আপনাদেরকে, এই যে পানি একটু বাকি আছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেনবাগ বাজারের পাশে বৃন্দাগণী ঠকিবাড়ির ফুলের গোড়া নামক একটা জায়গা। তো এই জায়গার অবস্থা খুবই ভয়াবহ, মানুষের চলাফেরা অনেক কষ্ট। আর দেখতেছেন যে এখানে এখনো অনেক মানুষ এই আশেপাশের গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ওনারা বের হয়েছে। তো ওনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, আমি দেখতে পাচ্ছেন দোকানপাট যা ছিল সব পানির নিচে তলিয়ে গেছে। এখানে প্রায় হাঁটুর উপরে পানি, মানুষ জনগণের অনেক কষ্ট।
আছি সেনবাগ পূর্ব বাজার। সেনবাগ পূর্ব বাজার দিয়ে যাচ্ছি। তো অনেক পানি এখানে পূর্ব বাজারে, এখানে অনেক পানি জমে গেছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। সবাই নিয়ে হসপিটাল যাওয়ার জন্য বের হয়ে গেছে। আমি এখন আছি সেনবাগ উপজেলা পরিষদে। তো এখানেও পানি উঠে গেছে অনেকগুলো, প্রায় অনেক পানি। সামনে দেখতে পাচ্ছি কোনো একটা সংগঠন থেকে হয়তো বন্যার্তদের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে, কিছু ভাই নিয়ে যাচ্ছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সেনবাগ বাজার থেকে সেনবাগ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তা। এই রাস্তায় বেশ অনেক পানি হয়ে গেছে, অনেক পানি, অনেক দূর পর্যন্ত অনেক পানি। স্বাস্থ্য প্রকৌশলী ভবন অলরেডি পানি নিচে তলিয়ে গেছে। আমি ধীরে ধীরে সেনবাগ সরকারি হাসপাতালের দিকে যাচ্ছি, আপনাদেরকে ওইদিকে চিত্রটা একটু দেখাতে চাই। এই মুহূর্তে আমি আছি সেনবাগ গার্লস স্কুলের গেটের সামনে। তো এখানেও কোনো আশ্রম করা হয়নি মনে হয়, কারণ এখানে অনেক পানি। এই যে মাঠে দেখতেছেন আপনারা, অনেক পানি, অনেক অনেক। এটা হচ্ছে সেনবাগ গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল। গাড়িগুলো এমন জোরে যাচ্ছে যাতে করে আপনার রাস্তার যারা পথচারী আছেন তারা ভিজে যাচ্ছে। এই জন্য ওনারা গাড়িওয়ালাকে ডাক দিচ্ছেন যাতে গাড়িটা একটু আসতে যায়। সেনবাগের মানুষ ভালো নেই, সবাই আমাদের সেনবাগের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে সেনবাগের আরো কিছু জায়গায় নিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অতিরিক্ত পানির কারণে আমাদের সেটা আনা সম্ভব হয়নি, সে কারণে হয়তো আমাদের ভয়েসগুলো একটু খারাপ হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন আছি আমাদের সেনবাগ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখান থেকেও ভিতর থেকে পানি আসছে। পিক আপে করে যাত্রী নিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কারণ সিএনজি বা অটো কিছুই যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেই কারণে বাধ্য হয়ে এটাই হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মোটামুটি পানির নিচে আছে বলা যায়, হাঁটু পরিমাণ পানি সবার। আমি যদি একটু ভিতরে যাই, আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের সেনবাগবাসীর জন্য সবাই দোয়া করবেন, ফেনী কুমিল্লা ওনাদের জন্য দোয়া করবেন।
আমরা খুবই ভালো নেই, বিশেষ করে ফেনীর মানুষগুলো বেশি কষ্ট করতেছে। এই হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সামনে মানুষের জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। আর এখানে দেখতে পাচ্ছি হাসপাতালে অনেক লোক, অনেকেই অসুস্থ হচ্ছেন, সেবা নিতে আসছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাজার থেকে শ্যামবাগ হাসপাতাল দিকে। খালটা পুরোপুরি একদম লেভেল হয়ে গেছে। মানে এখানে আমাদের মাদ্রাসা আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের স্যারের উদ্যোগে আমরা প্রায় আমাদের ইয়েতে মাদ্রাসায় আপনার প্রায় 250+ মানুষকে আশ্রয় দিতে সক্ষম হয়েছি। এবং ওনাদের খাওয়া দাওয়া আমাদের সম্মানিত স্যার প্রিন্সিপাল মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি বহন করতেছেন। আকাশে বাড়ি মেঘ দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি আসতে পারে কিছুক্ষণের মধ্যে। অনেক কষ্টের জীবন মানুষের। দেখতে থাকুন, আমরা এখন ইনশাল্লাহ রাস্তার মাথার দিকে যাব। দেখি আপনাদেরকে কিছু গ্রাম দেখাতে পারি কিনা, বিশেষ করে আমার প্রবাসী ভাইদেরকে যারা আমাকে গত রাতে অনবরত মেসেজ করে যাচ্ছেন, ভাই কোনো আপডেট আছে কিনা, কোনো আপডেট পাচ্ছেন কিনা। তো সেই সকল ভাইদেরকে দেখি ওনাদের এলাকা দেখাতে পারে কিনা। আর আপনার কোন এলাকা দয়া করে যদি জানান, আমি চেষ্টা করবো আপনার এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়ার। ইনশাল্লাহ কমেন্ট করবেন। পানি ভরপুর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সামনে যাওয়ার মতো আমার মনে হয় কোনো স্কোপ নাই। তারপরেও আমি এখন মোটরসাইকেল থেকে নেমে গেছি, আমি হেঁটে গিয়ে হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখুন আর আমাদের শ্যামবাগবাসীর জন্য দোয়া করুন। এদিকে রাস্তাটা ডুবে নেই, তবে মানুষের বাড়িঘর ডুবে আছে, এখান থেকে আবার একই অবস্থা।
এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, সবার কাছে অনুরোধ করব আপনারা আপনাদের পরিবারের খেয়াল রাখুন, দোয়া করুন আমাদের সবার জন্য। আসলে চেষ্টা করছিলাম রাস্তার মাথা পর্যন্ত যাব, কিন্তু যে পরিমাণে দিকে পানি কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না, প্রচুর স্রোত। তো যারা আপনাদের এলাকার কোনো খোঁজখবর নিতে পারতেছেন না, দয়া করে আমাদেরকে কমেন্টস করুন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এলাকা গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই সচেতন থাকবেন। নোয়াখালীবাসীর জন্য সবাই দোয়া করবেন, সেনবাগবাসীর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্ক্রিনে থেকে ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। বন্যার পরিস্থিতি দোয়া করেন যেন আল্লাহ পাক যেন স্বাভাবিক নিয়ন্ত্রণে চলে আসে এবং বন্যার পানি যেন কমে যায়, এবং পরবর্তী আপডেট খবর অবশ্যই আপনি আমার চ্যানেলে চোখ রাখবেন, আপডেট ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেলে 10 মিনিট ভিডিওতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।